আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আপনি সবাই ভালো আছেন? আজকে আমরা আসছি মনিরাম বাজার, হ্যাঁ, বোরহানউদ্দিন ভোলা। আমরা এখানে প্রজেক্ট 1, 2, 3 একটা প্রদর্শনী দেওয়া হয়েছিল। প্রদর্শনী দেওয়া হয়েছে ভাইয়ের সাথে। ভাইয়ের নাম কি? মোহাম্মদ শহীদ। কী করে বলবেন যাতে শোনা যায় কথাটা? তো শহীদ ভাই, আপনার বর্তমান যে বৈরী আবহাওয়া গেছে, পরিস্থিতি গেছে, বন্যার যে সমস্যাটা আমাদের এই অঞ্চলে গেছে, এই অঞ্চলে এই সমস্যাটা প্রত্যেকের ক্ষেত্রে এই সমস্যাটা হয়েছে, প্রত্যেকের জমিতে এই সমস্যা হয়েছে। এই পরিস্থিতিতে আপনার ফসলের অবস্থা কেমন এবং অন্য ফসলের অবস্থা কেমন, এইটার একটা পার্থক্য করার জন্য আমরা এখানে আসছি। তো শহীদ ভাই, আপনি একটু বলেন যে আপনি আমাদের এই আপনার এই ফসলে খেতে 33% জমিতে আপনারা ব্যবহার করছেন আমাদের ইপসোটপ, নাফকোজিং, জিপসাম, ঠিক আছে, তারপর মিশ্র সার, এগুলো সবই ব্যবহার করছেন। আচ্ছা, এগুলো ব্যবহারের ফলে আপনার ক্ষেতে যে বর্তমান এই বন্যার পরিস্থিতির পরে আপনি কেমন দেখতেছেন, একটু আমাদেরকে বিস্তারিত বলবেন। ভালো ভালোই আছে। জি, পার্শ্ববর্তী ক্ষেত্রের চাইতে আমার ক্ষেত অনেক ভালো আছে। কীরকম ভালো? মানে দেখা যায় আমি ওইসব মেডিসিনগুলো ব্যবহার করাতে অন্যরা ব্যবহার করে না, জি, সেই তুলনায় আমারটা ভালো আছে। ভালো আছে। আপনার অন্য গাছগুলো কেমন আছে? আছে না মারা গেছে সব গাছ? মারা গেছে সব গাছ এর কতদিন জলাবদ্ধতা ছিল পানি? প্রায় তো আমরা 45 দিন জলবদ্ধ পানির মধ্যে ছিল। এই আপনার এই ক্ষেত, এই ক্ষেত 45 দিন জলাবদ্ধ থাকার পরেও আপনার ক্ষেত ভালো আছে? ভালো আছে। ভালো আছে। আর অন্যগুলা? অন্যগুলো নষ্ট হয়ে গেছে দেখেন। ওইখানে আমরা ওইটাও দেখবো যে অন্য যে জমিগুলো আছে সবগুলা ধান গাছ মারা গেছে। আর আপনার এটা 45 দিন জলাবদ্ধতা থাকার পরেও থাকার পরে এখনো ভালো আছে। আলহামদুলিল্লাহ। আপনারা কি দেখছেন এটা? হ্যাঁ ভালো। আচ্ছা, আমাদের সাথে আমাদের ফিরোজ ভাই, আমাদের ডিস্ট্রিবিউটার আছে নাইম এন্টারপ্রাইজ, ভাইও আসছে তার ক্ষেত্রে দেখার জন্য। আসলে ফিরোজ ভাই, আপনি কেমন মনে করতেছেন? আসলে কি আমাদের এই প্রোডাক্টগুলো ব্যবহারের ফলে এই কি মানে এটা হয়েছে, আপনি কি নিজে দেখলেন? আচ্ছা আমি আসতেছি। আচ্ছা, ঠিক আছে। আমাদের এই আরেকজন ভাই আছে, উনি আমাদের নির্বাচিত, আমাদের প্রত্যেক মিটিংয়ে আমাদের সাথে থাকে। আপনিও আপনার ক্ষেতে এই প্রোডাক্টগুলো ব্যবহার করছিলেন আমাদের মিটিংয়ের ফলে। আচ্ছা, আপনার ক্ষেতটা কেমন ব্যবহারের ফলে বলেন তো? এই জমিটা তো একটু নিচু, জি। কিন্তু আমার জমিটা একটু উঁচু আছে। জি, ইনশাল্লাহ এই সেটা অনেক ভালো আছে। আপনারটা আরও ভালো আছে। আপনার যেহেতু জমিটা উঁচু, আপনার এখানে কতদিন জলাবদ্ধতা ছিল পানি? আমি মনে করেন একবার আসলে হয়তো 1 সপ্তাহ অন্তরে তাই আবার গেছে। এরকম করে হয়েছিল, 1 সপ্তাহ ছিল, আবার হয়েছিল, আবার আবার তবে আবার যাবে। অন্য আপনার ওই জমিতে পাশের জমিগুলা থেকে এই প্রোডাক্টগুলো ব্যবহার করছিল সবাই? আচ্ছা, তাদের থেকে আপনারটা কি পার্থক্য আছে? অনেক পার্থক্য আছে। আচ্ছা, ধন্যবাদ। আমরা আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ওই পাশে ক্ষেতের একটু ভিডিওটা দেখবো, হ্যাঁ? মানে পার্থক্যটা তো এখানে দেওয়া যায়, এটার মধ্যে অনেক কৃষি গজাইছে, কিন্তু ওখানে জি। কোনো কৃষি নেই। ওইখানে যে কোনো ধানটা কৃষি আছে, নেই। যেটা রয়েছে ওইটাই দাঁড়িয়ে আছে। ওইটা আচ্ছা, যেটা লাগাইছে ওই ধানটাই শুধু দাঁড়ায় আছে, আর বাকি সবই নষ্ট হয়ে গেছে। আচ্ছা, ওই ভিডিও। আচ্ছা, এটা হচ্ছে পাশের জমি, হ্যাঁ? জি। আচ্ছা, আপনি বলেন যে এটা হচ্ছে আপনার জমি আর এটা হচ্ছে পাশের জমি। এই জমিতে আমাদের এই প্রোডাক্টগুলো ব্যবহার করে নাই, হ্যাঁ? এটার পরিস্থিতি আর এটার পরিস্থিতি দেখতেছেন? এটা কি আছে কিছু? দেখেন তো একটু ভাই, ভিডিওটা একটু দেখান। কিছু আছে? ধান রোপণ করছে একই দিনে। এটাও রোপণ করছে, আমারটাও রোপণ করছে। আচ্ছা, একই দিনে রোপণ করছেন, আপনারটাও এইটাও, কিন্তু আপনারটা এখনো ঠিক আছে, এটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের গুণগত মান, ঠিক আছে ভাই? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, সবাই ব্যবহার করবেন আমাদের পণ্য ইনশাআল্লাহ করব। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।